জেঠিমণি বেসিক্যালি মেয়েটা তো খুব একটা ভালো নয়, আর তাছাড়া ওর ক্যারেক্টারেও একটু গন্ডগোল আছে। ওখানে গিয়ে ওই এক্সকারশনে গিয়ে কাউকে কিচ্ছু না বলে টিম থেকে বেরিয়ে গেছে। শঙ্কর, আমি শুনলাম যে তুই তোদের এডুকেশনাল এক্সকারশনে ওই মেয়েটাকে অ্যালাউ করেছিস। তুই তোদের ডিপার্টমেন্টকে নিয়ে গেছিস, ভেরি গুড। তুই মেয়েটাকে হঠাৎ নিয়ে গেলি কেন? এছাড়া আমি তো নানা জায়গা থেকে শুনি যে ওই মেয়েটার কাছে টাকা পয়সাও নেই। এই জাতীয় প্রোগ্রামে যাওয়ার জন্য ও টাকা পয়সা পাচ্ছে কোথায়? কে প্রমোট করছে ওকে শঙ্কর? কে? শঙ্কর, আমায় দেখতে যতটা বোকা মনে হয় আমি কিন্তু ততটা বোকা নই। আমি জানি কে ওকে প্রমোট করছে। মেজদা ওকে প্রমোট করছে। এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে মেজদা শুধু ওই মেয়েটাকে প্রমোট করবে, সেটা কিন্তু আমি মেনে নেবো না শঙ্কর। মেজদাকে এই পক্ষপাতের জন্য কিন্তু জবাবদিহি করতে হবে শঙ্কর। দিয়া, ময়ূরী, তোরা তো গিয়েছিলি, কি হয়েছিল রে? কি করেছিল মহর্বশ? জেঠিমণি, দাদাভাই তো বলতে বারণ করেছে, তাহলে কি করে বলবো বলো? আমি তো জিজ্ঞেস করছি। জেঠিমণি বেসিক্যালি মেয়েটা তো খুব একটা ভালো নয়, আর তাছাড়া ওর ক্যারেক্টারেও একটু গন্ডগোল আছে। ওখানে গিয়ে ওই এক্সকারশনে গিয়ে কাউকে কিচ্ছু না বলে টিম থেকে বেরিয়ে গেছে। স্যার ওই তো স্যার, বোধহয় ওরা এসে গেছে। আর ওই যে ওই পুলিশ অফিসারটা আছে না, যে ওই আমাদের কলেজের মুভমেন্টে ওকে খুব সাপোর্ট করেছিল, ও তো ওখানে গেছিল। আর আমরা ওর সাথে মোহর বসুকে অনেকদিনই দেখেছি। কি দেখেছিস? দেখ দাদা ভাই, তোকে তো বললে তুই রাগ করবি, আর কলেজে তো তোর সাথে খুব একটা কথা বলাও হয় না। ইভেন আমরা যে তোর বোন, সেটাও তো আমরা কাউকে জানাই না, মানে কাউকে পরিচয়ও দিই না। আমি যে জিজ্ঞেস করছি তার উত্তর দে। মেয়েটা তো প্রায় দিনই পুলিশ অফিসারটার সাথে দেখা করে, আমরা তো অনেকবারই দেখেছি। দেখেছো তাহলে বলনি কেন? কাকে বলবো, কি বা বলবো? ও তো এরকম ক্লাস বাঙ্ক করে অনেকদিনই বেরিয়েছে। হয়তো যেই সময় আমাদের ক্লাস ছিল না সেই সময়। আর ওর সাথে যে আমাদের সব কম্বিনেশন সেম সেটাও নয়। আমরা ওকে কতবার রাস্তায় দেখেছি ওই পুলিশ অফিসারটার গাড়ি করে ঘুরছে।